আপনারা যারা বাংলাদেশ থেকে সৌদি আরব আসতে চান, সৌদি আরবের কোন কোম্পানি ভালো হবে এবং সেই কোম্পানির ভিসা বাংলাদেশ থেকে কিভাবে আপনারা দেখবেন এবং কোন উপায়ে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে সেই কোম্পানিতে আসার জন্য বাংলাদেশে কোন এজেন্সির কাছে ভিসা রয়েছে এবং সেই এজেন্সির ঠিকানা নম্বর সমস্ত কিছু কিভাবে দেখতে পারবেন, আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে বাংলাদেশ থেকে সৌদি আরবের কোন কোম্পানি ভালো হবে এবং সেই কোম্পানিতে আসার জন্য ভিসা আছে কিনা, কোন ভিসা অ্যাভেলেবল এবং সেই ভিসা কোন এজেন্সিতে পাওয়া যাবে এবং কোন এজেন্সিতে থেকে গেলে আমার সবচেয়ে ভালো হবে এবং সেই এজেন্সির নম্বর, ঠিকানা সমস্ত কিছু কিভাবে মোবাইলের মাধ্যমে বের করে দেখবেন, আজকের এই ভিডিওতে সেটা দেখাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, কেননা বাংলাদেশে থাকা অবস্থায় অনেকেই কিন্তু অনেক ইউটিউবারের কাছে, অনেক দালালের কাছে বা অনেকে আমার কাছে জিজ্ঞাসা করে যে ভাই কোন কোম্পানি ভালো হবে, কোন কোম্পানিতে গেলে ভালো হবে, এই কোম্পানির ভিসা কোন এজেন্সির কাছে পাবো, এই সমস্ত কিছু যারা প্রশ্ন করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে আপনি আপনার মোবাইলের মাধ্যমে খুব সহজে বের করে ফেলতে পারবেন সৌদি আরবের কোন কোম্পানি ভালো, কোন কোম্পানির ভিসা বর্তমানে বাংলাদেশে রয়েছে এবং কোন এজেন্সির কাছে রয়েছে, সেই এজেন্সির ঠিকানা সহ আপনি পেয়ে যাবেন। অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনারা খুব সহজেই বুঝে যাবেন। চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। এখন আমাদের একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো অ্যাপ্লিকেশন ইনস্টল দেওয়ার জন্য আমরা সরাসরি আমাদের গুগল প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোর যেটাকে বলেই, তো প্লে স্টোরে আসার পরে এখানে সিম্পলি আমরা টাইপ করব আমি প্রবাসী। তো এই আমি প্রবাসী অ্যাপ্লিকেশন আপনারা সম্পর্কে, এই অ্যাপ্লিকেশন সম্পর্কে অনেকে জানেন, কিন্তু এর সঠিক ব্যবহার আজকে আমি আপনাদের দেখাবো। তো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল দিয়ে দিবেন। খুব সহজে এই অ্যাপ্লিকেশনটি আপনারা কিন্তু ইনস্টল দিয়ে দিতে পারবেন। তো আমি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে আপনাদের সমস্ত কাজ দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে প্রায়। তো একটু ওয়েট করেন, আমাদের অ্যাপ্লিকেশনটি যখন ইনস্টল হয়ে যাবে তখন আমরা এই অ্যাপ্লিকেশনের কাজটা খুব সহজে দেখাতে পারবো। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন এইখান থেকে সরাসরি আপনারা ওপেনে ক্লিক করে দেবেন। তো এটা কিন্তু সৌদি আরব থাকা অবস্থায় আপনারা ইউজ করতে পারবেন, কোনো প্রকার প্রবলেম নেই। যেমন আমি এখন সৌদি আরব আছি, এখান থেকেও ইউজ করতে পারতেছি। তো আপনারা খুব সহজেই কিন্তু যে কোনো দেশ থেকে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে দিতে পারবেন। তো এইখানে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সম্পূর্ণ বাংলাতে অ্যাপ্লিকেশনটা দেখা যাচ্ছে। আপনারা চাইলে এইখান থেকে এই যে এখানে ইংলিশে ক্লিক করে আপনারা ইংরেজি করে ফেলতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো আপনার হচ্ছে বিজ্ঞপ্তি দিয়ে দিবে। তো এখানে আপনারা সিম্পলি পরবর্তীতে ক্লিক করে দিবেন। তো আপনারা এখানে সরাসরি মোবাইল নাম্বার না দিয়ে এইখানে যে গুগল রয়েছে এই মাঝখানে এখানে গুগলে ক্লিক করে দিবেন। কারণ যেহেতু আপনি প্রবাসে রয়েছেন তো বাংলাদেশি নাম্বার এখানে কাজ করবে না, এর জন্য আপনারা হচ্ছে এই গুগল দিয়ে সাইন ইন করে নেবেন। তো আমি একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করে নিচ্ছি। আপনারা খুব সহজে গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করার পরে আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু ঢুকিয়ে দিল। আপনাদের ক্ষেত্রে অনেকগুলো প্রশ্ন চাইতে পারে, তো আপনারা সিম্পলি সেই প্রশ্নগুলো বাংলায় লেখা থাকবে, কোনো প্রবলেম নেই। আপনারা সিম্পলি দিয়ে অ্যাপ্লিকেশনটিতে ওপেন করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনের মেইন ইন্টারফেসে আমরা চলে আসছি। এইটা হচ্ছে মেইন ইন্টারফেস অ্যাপ্লিকেশনের। তো এখানে কিভাবে আপনারা ভিসা দেখবেন এবং কি কাজ করবেন সমস্ত কিছু আমি ধাপে ধাপে দেখাচ্ছি, আপনারা শুধু দেখতে থাকুন। যে দেখতে পাচ্ছেন বাংলাদেশে থাকা অবস্থায় আপনি কিন্তু এখানে বিএমইটির রেজিস্ট্রেশন পর্যন্ত এখান থেকে করতে পারবেন এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে আপনার কি চেক লিস্ট আছে সেটা দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন মানে বিদেশ আসার ক্ষেত্রে কি করতে হয় এটা এখানে ক্লিক করে দেখতে পারবেন। তো আমি এক নজরে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের পাসপোর্ট, বিএমইটি রেজিস্ট্রেশন, পুলিশ ক্লিয়ারেন্স, চাকরির খোঁজ, এজেন্সি নির্বাচন, সময়সূচি নির্ধারণ, ডকুমেন্ট জমা, মানে এটা হচ্ছে সৌদি আরব বা অন্যান্য দেশে যাওয়ার সমস্ত যে ভিসা প্রসেসিং, তো সেইটা। তো এখন আমাদের কাজ হচ্ছে ভালো ভিসা খোঁজা এবং এজেন্সির নাম্বার পাওয়া। তো এখন আমরা কি করব, একটু হচ্ছে ডান দিকে ক্লিক করবেন। এই যে উপরে দেখতে পাচ্ছেন এইখানে বিএমইটি রেজিস্ট্রেশনের এই সাইটে যে চাকরি খুঁজুন, এই চাকরি খুঁজুনে একটা ক্লিক করে দিবেন। তো আমি সরাসরি চাকরি খুঁজুনে ক্লিক করে দিলাম। এখন আপনারা এইখান থেকে একইভাবে চাকরি খুঁজুনে ক্লিক করে দিবেন।
তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কি কি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে রং মিস্ত্রি, প্রথমেই আমাদের সিঙ্গাপুরের ভিসা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন রং মিস্ত্রি সিঙ্গাপুর, $500 মাসিক বেতন। $500 বাই অনেক টাকা, বাংলার প্রায় 50,000 টাকার মতো, এটা কিন্তু অনেক ভালো। তো এই যে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ দিন 11 সেপ্টেম্বর 2024। তো আপনারা যদি এই রকম ভিসা দেখতে চান, এবং দেখেন এটা কিন্তু খুব রিসেন্টলি, মানে 6 দিন আগে হচ্ছে পোস্ট করা হয়েছে। এখানে এইভাবে কিন্তু অনেকগুলা ভিসা, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা ভিসা রয়েছে। এই যে বৃক্ষরোপণ কর্মী, তারপর হচ্ছে সেলসম্যান, এই যে সৌদি আরবের ভিসাগুলো রয়েছে, তারপর হচ্ছে আপনার এই যে ডিশ ক্লিনার। এখানে আপনারা এজেন্সির নাম কোথায় পাবেন, এই যে দেখতে পাচ্ছেন এজেন্সির নাম, এখানে এই যে কর্ণফুলী রিক্রুটিং এজেন্সি রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ব্রাক প্রবাস বন্ধু লিমিটেড, এখানে রয়েছে তাসলিম এয়ার ইন্টারন্যাশনাল, এখানে এই যে দেখতে পাচ্ছেন যানবাহন ক্লিয়ার, তারপর হচ্ছে কনস্ট্রাকশন টেকনিশিয়ান, এটা হচ্ছে সৌদি আরবের একটা কোম্পানি, অর্থাৎ পোস্ট করা হয়েছে 3 সপ্তাহ আগে। এইভাবে কিন্তু আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ভিসা পেয়ে যাবেন, অসংখ্য ভিসা পেয়ে যাবেন। তো এইগুলা, এই যে আপনার এখানে যে এজেন্সিগুলোর নাম রয়েছে, এইগুলো কিন্তু কোনো প্রকার ফেক এজেন্সি না, এগুলো হচ্ছে সরকারের অনুমোদিত এজেন্সি। এখানে কিন্তু ওই যা তা এজেন্সি আপনারা পাবেন না, কারণ এখানে যে দেখতে পাচ্ছেন নাম করা যে এজেন্সিগুলো, সেগুলো কিন্তু এখানে পাবেন। এই যে পাঞ্জেরি গ্লোবাল সার্ভিস, এখানে সেলসম্যানের কাজ রয়েছে, 3 সপ্তাহ আগে পোস্টটা করা হয়েছে, অর্থাৎ এখনও কিন্তু ভিসা পাওয়ার সুযোগ রয়েছে, সেলসম্যানের ভিসা। তো এখন এই যে দেখতে পাচ্ছেন শ্রমিকের ভিসা, 3 সপ্তাহ আগে পোস্ট করা হয়েছে। এখানে যে দেখতে পাচ্ছেন সোনার বাংলা কৃষি খামার, এটা হচ্ছে এজেন্সির নাম, পাঞ্জেরি গ্লোবাল। তো আপনারা যে কোনো ভিসা যদি আপনার এখান থেকে ভালো লাগে, এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরের ভিসা রয়েছে, সৌদি আরবের ভিসা রয়েছে, তারপরে হচ্ছে আমরা প্রথমের যে আপনার একটা ভিসা দেখি, এই যে দেখতে পাচ্ছেন সেলসম্যানের ভিসা। তো এখন আপনারা এই ভিসা যেতে ইচ্ছুক, এই যে দেখতে পাচ্ছেন সেলসম্যান, এইটাতে আমি কি করব, আপনি কি করবেন, আমি আগ্রহীতে ক্লিক করে দিবেন। আমি আগ্রহীতে একটা ক্লিক করে দিলাম। তো আমি আগ্রহীতে ক্লিক করলে এখানে কি লেখা আসছে একটু পরে নেবেন। আগ্রহ প্রকাশ করা মানে কোনো চাকরির নিশ্চয়তা নয়, এর মাধ্যমে আপনি কেবলমাত্র এই কাজে সম্মতি জানালেন। যোগ্যতা সাপেক্ষে পরবর্তীতে এজেন্সির সাথে যোগাযোগ করতে পারে, মানে আপনি এখন পরবর্তীতে ক্লিক করে দেবেন। মানে আমি হচ্ছে এইখানে আমার ব্যক্তিগত তথ্য যা আছে সমস্ত কিছু এখানে দিয়ে দেবেন। তো এখানে কি কি রয়েছে, আপনার পুরো নাম, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, এবং আপনার কি সেলসম্যান হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে, আপনি অবশ্যই হ্যাঁ দিবেন, কারণ অবশ্যই আছে। আপনি কখনো বিদেশ কাজ করেছেন, আপনি হ্যাঁ অথবা না। আপনার যদি আগে কাজ করার দক্ষতা থাকে বা বিদেশে যদি আপনি আগে থাকেন, তাহলে হ্যাঁ দিবেন, আর না থাকলে না দিবেন নতুন অবস্থায় আসলে। তো এখন আপনার শেষ শিক্ষা ডিগ্রি কি, তো আপনারা এসএসসি যদি দিয়ে থাকেন, মাধ্যমিক, এটা দিতে পারেন। এখন আপনার নামটা দিবেন, এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি আমি সিম্পলি আপনাদের দেখানোর সুবিধার্থে, রাকিবুল হাসান। তো নামটা দিয়ে দিলাম, এবং এইখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি। তো একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম, এটা কিন্তু আমার মোবাইল নাম্বার না। তো এখন আবেদন করুনে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন খুব সহজে চাকরির আবেদনটি সফল হয়েছে। আপনার চাকরির আবেদনটি সফল হয়েছে, কিছুদিন এর মধ্যে আপনাকে ফলাফল জানানো হবে। দেখতে পাচ্ছেন কত সহজ। আপনার কিন্তু এজেন্সিকে মানে এজেন্সির কাছে ফোনও দিতে হলো না, আপনি জাস্ট সেলসম্যানের ভিসা খুঁজতেছেন, আপনি এখন এখানে আপনার নাম ঠিকানা দিয়ে দিলেন, আপনার এজেন্সি আপনাকে ফোন করবে, আপনাকে কিন্তু ফোন করতে হলো না, এজেন্সি আপনাকে ফোন করবে। তো বিষয়টা বুঝতে পেরেছেন কত সহজ। তো এখন এখানে ক্লিক করলে আপনি আরও একটি আবেদন বা চাকরি খুঁজতে পারেন, অথবা আবেদনের অগ্রগতি এখানে দেখতে পারেন, অর্থাৎ আমার আবেদনটি কতটুকু গেল বিস্তারিত এই যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে কতটুকু গেছে। এখন দিলাম যেহেতু, তো এখন এইখান থেকে আপনারা যদি যোগাযোগ করতে চান বা আবেদন বাতিল করতে চান, এই যে দেখতে পাচ্ছেন এখানে অপশন রয়েছে। তো আমি সিম্পলি যদি যোগাযোগ করুন ক্লিক করে দেই, তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলাম। তো এখানে কোনো তথ্য, এই যে এখানে যে মেসেজ পাঠানো যাবে, তো এখানে আমি মেসেজটা যদি দিয়ে দিই, আপনার এইভাবে মেসেজ দিলে ওরা কিন্তু সিন করে তারপরে হচ্ছে আপনার রিপ্লাই দিবে। এখানে আপনার মেসেজের সিস্টেমও রয়েছে। তো মেসেজগুলো কোথায় আসবে, এই যে দেখতে পাচ্ছেন মেসেজ এখানে আসবে। তো এখন আবার ব্যাক করে চলে আসলাম। এখন দেখতে পাচ্ছেন আমি প্রবাসীর
কার্ড যে সার্টিফিকেট, কার্ড এবং সার্টিফিকেট ডাউনলোড, এইখান থেকে সমস্ত কার্ড আপনার বিএমইটি রেজিস্ট্রেশন কার্ড, তারপর হচ্ছে পিডিএফ সার্টিফিকেট, প্রশিক্ষণ এনরোলমেন্ট কার্ড, ট্রেনিং সার্টিফিকেট, বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড, সমস্ত কার্ড এইখান থেকে আপনার দিয়ে দিতে পারবেন। তো আমি আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেখাচ্ছি। তো পাসপোর্ট নাম্বার দিয়ে খুঁজ করুন ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে বিএমইটি কার্ডটা খুব সহজে শো হয়ে গেল। দেখেন আপনার কারো কাছে যেতে হলো না, এখন আপনি এখান থেকে ডাউনলোড করে দিতে পারেন। ডাউনলোড শুরু হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ডাউনলোড করা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। খুব সহজ, আপনার কিন্তু কোনো প্রকার প্রবলেম নাই। এই যে দেখতে পাচ্ছেন ট্রেনিং সার্টিফিকেট, আপনার পাসপোর্ট নাম্বার অথবা এনআইডি নাম্বার দিয়ে দেবেন। আমি আমার পাসপোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি। খুব সহজে পাসপোর্ট নাম্বার দিয়ে সমস্ত কিছু ডাউনলোড করে ফেলতে পারলাম। তো এই যে দেখতে পাচ্ছেন সার্টিফিকেটটা এখন অনলাইন থেকে উঠে গেছে, আমি যেহেতু অনেক দিন আগে বিদেশে এসেছি। তো এইভাবে আপনারা হচ্ছে খুব সহজে দেখতে পাচ্ছেন। এই যে আমি হচ্ছে বলে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সহজে আমি পাসপোর্ট নাম্বার দিয়ে এখানে আমার সমস্ত ডকুমেন্টও দেখতে পারতেছি। কত সহজ একটা সিস্টেম। আপনারা কিন্তু এর আগে আমি প্রবাসীর সিস্টেম বুঝতেন না। অনেক দোকানদাররা কিন্তু এই আমি প্রবাসী এই অ্যাপ্লিকেশন থেকে আপনাদের সমস্ত কাজ করে দেয়, কিন্তু আপনাদের কাছ থেকে অনেক টাকা নেয়। কিন্তু আমি আপনাদের ফ্রিতে শেখালাম। অবশ্যই এর জন্য একটা লাইক করবেন। বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, এবং যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।